50 কেজির 1 কার্টন আলু, সেটার দাম 30 থেকে 31 হাজার টাকা বীজ আলু। তো ওই কার্টনটির ওজনে প্রায় 3 কেজি, তা আলু পাওয়া যায় 47 কেজি। এই পোল দিয়ে বাচ্চারা যদি পার হতে যায় তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। ডাক্তারি করছি, আবার রেস্ট অফিসে কাম করছি, ব্যবসা বাণিজ্য করছি। এই যে এটি হচ্ছে পূজার ঘর, এখানে পূজা হয়। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি মামাসার গ্রাম থেকে। মামাসার গ্রামের এই ভিডিওটি তৈরিতে ওনারা দুইজন আমাকে সহযোগিতা করবেন। আপনার নাম? আমার নাম আব্দুল মুতালেব শেখ। ভাই আপনার নাম? আমি মোহাম্মদ শাহিন। শাহিন ভাই, এই দুইজন মিলে আমাকে আজকের এই ভিডিওটি তৈরিতে সহযোগিতা করবেন। তো চলুন শুরু করা যাক। মানে গ্রামের নামটার মধ্যেই অন্যরকম একটা আদুরে আদুরে ভাব আছে। মামাসার গ্রামের ভিডিওটি শুরু করছি মামাসার বাজার থেকে। এটি হচ্ছে মামাসার গ্রামের স্ট্যান্ড, এখান থেকে টঙ্গিবাড়ি যাওয়া যায়। এই যে কিছু মিশুক রাখা আছে। এই পথ ধরে আমরা যাচ্ছি ঈদগাহ কবরস্থানের দিকে। ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা এগুলো সামনে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমি এ যাবৎকালে 29টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 30 নম্বর গ্রাম হিসেবে এই মামাসার গ্রামে ঘুরতে এসেছি। এই মামাসার গ্রামটি হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলায়, বজ্রযোগিনী ইউনিয়ন। মামাসার ঈদগাহ কবরস্থান, যা স্থাপিত হয়েছিল 1989 ইংরেজি সনে। এখন আমরা এই ভিতরের দিকে যাচ্ছি। এটি হচ্ছে ঈদগাহর মাঠ, এখানে ঈদের নামাজ হয়। আর এই যে এই পাশে দেখছেন মাদ্রাসা, এই যে মাদ্রাসার গেট। আর এই যে ঈদগাহ যেটা বললাম, এই যে মাঠকে, এ হচ্ছে যে মিম্বর দেখা যাচ্ছে। তার মানে ইমাম সাহেব ঈদের নামাজের ইমামতি এখান থেকে দাঁড়িয়ে করেন। এই যে হুজুরের নামাজের জায়গা। এখন আপনারা যে ভবনটি দেখছেন এটি হচ্ছে মাদ্রাসার ভবন, আর ওই যে সামনে হচ্ছে মসজিদ। এই মামাসার গ্রামে 2টি মাদ্রাসা এবং 3টি মসজিদ। চলুন এবার আমরা একটু অন্যদিকে যাই। এই হচ্ছে মাদ্রাসা মসজিদের পেছন সাইড, আর এই যে এই হচ্ছে কবরস্থান। এই যে এখন আপনারা কবরস্থান দেখতে পাচ্ছেন। একটু সামনে যাই, একটি ফুল গাছ লাগানো, জবা ফুল গাছ। এই হচ্ছে কবরস্থান। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সাহায্য করছেন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আব্দুল মুতালেব শেখ। তিনি সামনে হাঁটছেন, আমি তার পেছন পেছন হাঁটছি। সাথেই থাকুন। ভিডিওটি কে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আপনারা অনেকেই জানেন আমি আপনাদের মতো প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য ভিডিও করি। সুতরাং আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন কি না সেটা আমাকে একটু জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর লাগলো। সামনে এই যে আলুর জমিন, আলু রোপণ করা হয়েছে, ও পাশে আছে কিছু বাড়িঘর, খুব সুন্দর। এদিকে আছে কিছু জামা কাপড়, এখন তো শীতকাল তাই বাহিরে শুকাতে দিয়েছে। এটি হচ্ছে দেওয়ান ভিলা, একতলা একটি বিল্ডিং। আর ওই যে এই পাশে দেখুন আধা কাঁচা আধা পাকা একটি বাড়ি বা ঘর যেটি বলেন। এই বাড়িটির মালিক হচ্ছেন শেখ আলামিন ভাই, তিনি ইরাক প্রবাসী। বাড়ির সামনে মানে বারান্দাটা পাকা করা হয়েছে এবং টয়লেট। আর এই যে পেছনে হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর আর কি পেছনে, আর বারান্দাটা হচ্ছে পাকা। মাশাল্লাহ, খুব সুন্দর। বাইরে কি খেতে যেতেছেন? ও আচ্ছা, খেতে আসলেন। এটি হচ্ছে রেলিং ছাড়া একটি কাঠের পোল, যা খুব ঝুঁকিপূর্ণ। এই পোল দিয়ে বাচ্চারা যদি পার হতে যায় তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। এখানে যদি একটা শক্তপোক্ত ব্রিজ হতো বা কালভার্ট তাহলে খুব ভালো হতো। আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারটা ভেবে দেখবে। এইদিকে আছে ছোট্ট একটি পুকুর, ওইদিকে আছে কিছু বাড়িঘর। এই যে ভাইয়েরা আলু লাগাইলেন না? আলু লাগাইলু। চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই। এদিকে দেখা যাচ্ছে ছোট একটি পুকুর, আর ওই পাশে হচ্ছে গাছের আড়ালে কিছু ঘরদুয়ার। আর এই যে মাটির রাস্তা, আর ওই পাশে যে ঘরদুয়ার দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর এলাকার পরিবেশ, মাশাল্লাহ। এখন আমরা আছি মামাসার গ্রামের নতুন মহিলা মাদ্রাসা ভবনের সামনে। এই যে নতুন মহিলা মাদ্রাসা তৈরি করা হচ্ছে। জনাব হারুন দেওয়ান সাহেব হচ্ছেন এটির প্রতিষ্ঠাতা। এই যে দ্বিতল বিশিষ্ট মহিলা মাদ্রাসা তৈরি করা হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার সামনে আছে জনাব আব্দুল মুতালেব শেখ ভাই,
এই যে কাজ চলছে এই মাদ্রাসার। এটি হচ্ছে মামাসার দক্ষিণপাড়া মাদ্রাসা সংলগ্ন কিছু দোকানপাট, মুদি দোকান, তারপরে এই যে আর একটা নতুন কি দোকান এটা দেখি একটু। দেখি চাল বিক্রি করেন নাকি? এটি হচ্ছে সরকার বাড়ি পুকুর। এই যে দেখুন আপনারা কচুরি পানা একদম ঢেকে গেছে, ও পাশে বাড়িঘর দেখা যাচ্ছে। এই যে এটি হচ্ছে দক্ষিণপাড়া, মামাসার গ্রামের দক্ষিণপাড়া। আর এই যে দেখুন আমরা এই পথ ধরে আমরা যাব ঐতিহ্যবাহী পুরান মসজিদের দিকে। এই মামাসার গ্রামের যে পুরান মসজিদ আমরা সেটি দেখতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করার অনুরোধ থাকলো এবং অবশ্যই শেয়ার করে দিবেন। এই গ্রামের যারা প্রবাসী ভাই বোন আছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্যে। এই যে এটি হচ্ছে গ্রামের যুবকদের বসার জায়গা। যুবক তরুণরা এখানে বসে বসে সময় পার করে আর কি। যদিও এখন কাজের সময়, এখন কেউ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আলুর জমি। এই যে আলুর জমি, বিস্তীর্ণ আলুর জমি। এই ইট বিছানোর রাস্তাকে অচিরেই পাকাকরণ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন কিছু ভাই ব্রাদার কাজ করতেছে, মানে রাস্তা যাতে ভেঙে না যায় এই কারণে এই যে কাজ করতেছে তারা। সিমেন্টের এই মোটা মোটা খাম্বাগুলো দিয়ে আর কি রাস্তা রক্ষার জন্যে বেরি দেওয়া হবে আর কি। এখন আপনারা যে ভবনটি দেখছেন এটি হচ্ছে একটি মসজিদ, মামাসার গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত। এটি হচ্ছে এই গ্রামের প্রথম মসজিদ, মামাসার দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এটি হচ্ছে মসজিদের গেট। এখন যেহেতু নামাজের সময় না, তাই স্বাভাবিকভাবে এই মসজিদের দরজা বন্ধ। এই যে আলুর জমি থেকে ভাই বেড়াদাররা কাজ করে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা কি নাস্তা খাইতে যান নাকি? নাস্তা খাইতে যায়। এখন বাজে তো প্রায় 10টা বাজে নাস্তা খাইতে যায়। সকালবেলা কয়টায় গেছিলেন? 6টা বাজে গেছিল জমিতে, এখন 10টা বাজে তারা নাস্তা খেতে যাচ্ছে। দক্ষিণপাড়া শেখবাড়ি মসজিদ সংলগ্ন এটি হচ্ছে শেখবাড়ি। এই হচ্ছে সেই শেখবাড়ি যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাড়ি। কালাচান শেখ আর হচ্ছে কি বললেন ভাই একজনের নাম? হাশেম শেখ। শেখবাড়ির ছোট একটি পুকুর দেখতে পাচ্ছেন, আর ও পাশে হচ্ছে বিল্ডিং। এই যে দেখুন পুকুর পার। এই ইট বেছানো রাস্তা ধরে আমরা যাচ্ছি মামাসার গ্রামের পূর্ব দিকে। একটি মিশুক গাড়ি দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে আব্দুল মুতালেব শেখ ভাই। চলুন আমরা সামনে এগিয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন মামাসার গ্রামের পূর্ব প্রান্তের কিছু আলুর জমিন এবং তার ওপাশে হচ্ছে দিঘি। এই দিঘিটি অনেক পুরাতন, যেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো, সাথেই থাকুন। আমরা যাচ্ছি পূর্ব দিকে। আর এই হচ্ছে আমি, আর আমার সঙ্গে আছেন আব্দুল মুতালেব শেখ ভাই। আমরা দুইজন মিলে আপনাদেরকে এই পুরো গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। আমরা এখন আছি মামাসার গ্রামের দক্ষিণ পূর্ব কর্নারে। এখানে মূলত মামাসার গ্রাম শেষ। এই দিকে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি এসেছে ধলাগাঁও বাজার হয়ে যাবে হচ্ছে বিয়ানীবাজার। এখন আপনারা যে দৃশ্যগুলো দেখছেন এগুলো হচ্ছে ধামারণ গ্রামের। আর এই যে এই দিকে হচ্ছে চুরাইন গ্রাম, গ্রামের নাম হচ্ছে চুরাইন। ঢাকা আছে জুরাইন, আর এইদিকে আছে হলো চুরাইন। আমরা এবার এই পাকা রাস্তা ধরে সামনে এগিয়ে যাব। আলুর জমিতে যারা কাজ করে তারা এখন নাস্তা খাবে, তাদের এখন নাস্তা খাওয়ার সময়। এখন ঘড়িতে সময় বাজে প্রায় 10টা। সকাল 6টা থেকে তারা কাজকর্ম শুরু করেছে, এখন তাদের নাস্তা খাওয়ার সময়। এই যে একটা ডোবার মতো দেখা যাচ্ছে, সেখানে তারা হাত মুখ ধৌত করছে। এই যে এটি হচ্ছে শেখ বাড়ি। এই বাড়িওয়ালার নাম হচ্ছে হোসেন শেখ। ওই যে গাছের ভিতরে হচ্ছে বাড়িঘর। এটি হচ্ছে পাওয়ার টিলার, এটা দিয়ে এই আলুর জমি চাষ করা হয়। আমাদের অঞ্চলে বলে ট্রাক্টর, যদিও এটার ভালো নাম হচ্ছে পাওয়ার টিলার। আলুর বীজের বলে অনেক দাম। অনেক দাম, অনেক দাম। কত দাম? বস্তা কত? বস্তা অনেক 4500 টাকা বস্তা। 4500 টাকা বস্তা। এটা কি কি জাতের আলু? 30,000 টাকা। 31 31,000 টাকা কইতাছে, এর আমরা ভালোটা পাই কিনা সম্ভব। কোন কি এত দাম?
অনেক দাম। তাই এক বাক্সর মধ্যে কয় কেজি আলু থাকে? এক বাক্সের মধ্যে আলু থাকে হইলো বাক্সটা আছে 3 কেজি 47 কেজি আলু থাকে। 31,000 টাকা 32,000 টাকা না 50 কেজি আলু থাকে না। 50 কেজি লেখা থাকলেও কিন্তু 50 কেজি আলু থাকে না ভিতরে। পাওয়া যায় না। ওখানে বাক্সটা আছে 3 কেজি সর্বনিম্ন 47 কেজি আলু পাওয়া যায়। এখানে বরাবর পাওয়া যাইতেছে না, অনেক দাম বেশি আমাগো। সবকিছু সারের দাম বেশি, আর দাম বেশি। আমাকে অনেক কষ্ট হয় এখন আলু লাগাইতে। অথচ আলুর দাম বাড়লে কিন্তু আমাকে বিক্রমপুরের বদলাম হয় যে বিক্রমপুরের আলু চাষিরা বেশি লাভ করে। হ্যাঁ, অনেক লাভ করে। আসলে দেখুন প্রিয় দর্শক, হ্যাঁ। কি বলতেছে এই কৃষক ভাই। বিছন এক কানি খেতি করতে লাগলে আমাকে 3.5 লাখ টাকা, কিন্তু 3.5 লাখ টাকা আমাকে আসে না। দেখতে পাচ্ছেন কি বললো? ভালো হইলে আসে হইলো 3 লাখ টাকা, আমরা 50,000 টাকা আমরা ঘাটতির ভিতর আছি। শুনছেন কি বললো? অনেক টাফ ব্যাপার আমার। আলুর দাম বাড়লেই আমাদের বিক্রমপুরের চাষিদের দোষ হয়, কিন্তু এই যে মধ্যস্বত্বভোগী যারা তারাই কিন্তু টাকাটা নিয়ে নেয়। ডাঁটা এবং কুমড়ার চাষ করা হয়েছে, সামনে আছে ফুলকপি, তারপরে আরও অন্যান্য সবজি। আমাদের বিক্রমপুরে শুধু আলুই হয় না, আলুর পাশাপাশি অন্যান্য সবজিও হয়। তো সব গ্রামে হয় না, এই ধরনের উঁচা গ্রাম মামাসার সহ বজ্রযোগিনীর আরও বিভিন্ন যে গ্রাম আছে সেগুলিতে এরকম প্রচুর সবজির আবাদ হয়। তো আলুর নিয়ে যেটা বলতেছিলাম, 50 কেজির 1 কার্টন আলু, সেটার দাম 30 থেকে 31,000 টাকা বীজ আলু। তো ওই কার্টনটির ওজনে প্রায় 3 কেজি, তা আলু পাওয়া যায় 47 কেজি। 47 কেজি আলুর দাম যদি হয় আপনার 31,000 টাকা, তাহলে কৃষক এই আলু উৎপাদন করে কত টাকা বিক্রি করবে? 1 কেজি বীজ আলুর দাম 600 টাকা। 1 কেজি বীজ আলুর দাম 600 টাকা, আমি রিপিট করছি। তাহলে আপনারা এবার চিন্তা করেন যে সার আছে, তারপরে জমির ভাড়া আছে, তারপরে শ্রমিকের মজুরি আছে, তারপরে ঔষধ আছে, বিভিন্ন ধরনের কীটনাশক দিতে হয়, এরপরে হচ্ছে কৃষকের লাভ। তো কয় টাকা করে কেজি বিক্রি করবে? বাজারে আমরা 70 টাকা 80 টাকা শুনলেই তো আমাদের সেটা কষ্ট হয়ে যায় কিনতে। স্বাভাবিকভাবেই আমাদের উপার্জন কম, যার কারণে আলুর দাম বেশি হলে আমাদের সেটা গায়ে লাগে, কিন্তু উৎপাদন খরচটা অনেক বেশি, যার কারণে আপনার এত দামে বিক্রি করতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুকুর, আর এই পুকুর সংলগ্ন এই যে দেখুন এটি হচ্ছে মসজিদ। এই গ্রামে যে 3টি মসজিদের কথা বলা হয়েছিল সেই 3 নাম্বার মসজিদ এটি। নাম্বারিং করছি এই কারণে, আসলে মসজিদের তো কোনো নাম্বার হয় না, মানে নাম্বারিং করছি এই কারণে যে আমি তো প্রথমে একটি, তারপরে দ্বিতীয়, তারপরে যে এটি 3য় নাম্বার হিসাবে দেখাচ্ছি, দেখানোর হিসাবে নাম্বার। মালবাড়ি সংলগ্ন পূর্বপাড়া জামে মসজিদ, দোতলার কাজ এখনও অসমাপ্ত। এটি হচ্ছে মালবাড়ি, জয়নাল আবদিন মাল সহ আরও অন্যান্য মানুষ এই গ্রামের এই বাড়িতে বসবাস করে। মাল হচ্ছে তাদের বংশ, ওই যে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত ছিল না, ওই আব্দুল মুহিত সাহেবের যে বংশ মাল, ওই একই বংশ আর কি। আমরা এখন এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এটি একটি মোড়, অজগর সাপের মতোই আঁকাবাঁকা রাস্তাটা, ডানে বামে মোড়। আগে জানিয়েছি এবং আবারও জানাচ্ছি, আমি এ পর্যন্ত 29টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 30 নাম্বার গ্রাম হিসেবে এই মামাসার গ্রাম ঘুরে বেড়াচ্ছি। আপনি যদি এরকম গ্রামীণ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার পেজটি ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। রাস্তা সংলগ্ন এটি হচ্ছে ব্যাপারী বাড়ি, জনাব আব্দুল সামাদ ব্যাপারীর বাড়ি। এটি ভিতর দিকে যাওয়া যায়, যদিও যাচ্ছি না। আমরা গ্রামের অলিগলি রাস্তা দিয়ে হাঁটছি, কারো বাড়িতে তো যাওয়া যায় না, কারণ যেহেতু আমি পুরুষ মানুষ এবং অনুমতির ব্যাপার আছে, আর কারো বাড়ির ভিতরে তো তেমন কিছু থাকেও না দেখানোর মতো। তো গ্রামীণ পরিবেশ দেখাচ্ছি, গ্রাম দেখাচ্ছি। আপনার যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রবাসীদের জন্য ভিডিও করি, তাই আপনারা যারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন দেশ থেকে দেখছেন। পার্শ্ববর্তী চুরাইন আপনার ঘর বিক্রয় কেন্দ্র থেকে এই ঘরটি খরিদ করে আনা হয়েছে 4 লাখ টাকা দিয়ে। এই ঘরের কোনো বারান্দা নেই, বারান্দা আবার এক্সট্রা করে দিতে হবে। সম্পূর্ণ আপনার লোহা কাঠ দ্বারা এই ঘরটি তৈরি করা হয়েছে। ওই যে মিস্ত্রি ভাইয়েরা উপরে কাজ করতেছে, তারা ঘর ফিটিং করে দিয়ে যাচ্ছে। কাঠের উপর রৌদ্র পড়েছে তো জানি না কতটুকু ভালো বোঝা যাচ্ছে। এটি হচ্ছে দরজা, এই যে দেখুন দরজায় কি সুন্দর নকশা করা হয়েছে কাঠের। এটি হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ। এখন আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল টিনের সুন্দর একটি ঘর, লোহা কাঠ দ্বারা এই ঘরটি তৈরি করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেখছেন আপনারা অ্যাটাচ বাথরুম
এই ঘরটি আনুমানিক 15-16 লাখ টাকা খরচ হয়েছে এই ঘরটি তৈরি করতে। ইয়াসিন ব্যাপারী সাহেব হচ্ছেন এটার মালিক। বড় ভাই আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গায় ছিলেন? আমি সৌদি আরবে কত বছর ছিলেন? আছি অনেক দিন যাবত মোটামুটি। মানে এখনো আছেন আপনি? আচ্ছা, আপনি আসা যাওয়ার মধ্যে আছেন আর কি, ছুটিতে আছে। তা আপনি কি কাজ করেন সৌদি আরব? আমি একটা সুপার মার্কেটে। আপনাদের কোন বাড়ি? আমাদের এই যে এই যে টিনের বাউন্ডারি দেওয়া, এটি হচ্ছে শাহিন ভাইদের বাড়ি। এই যে আমরা এখন এই বাড়িতে প্রবেশ করলাম। এখানে তারা চা না খাইয়ে ছাড়বে না, শাহিন ভাইদের ঘরে। এই যে শাহিন ভাইয়ের সামনে, এটি হচ্ছে শাহিন ভাইয়ের ঘর। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার দোস্তর বোনের বাড়ি। দোস্তর নাম হচ্ছে সজীব। আমরা একটু চাটা খাই, তারপরে আবার বের হব। এখন আপনারা যে কচুরি পানাগুলো দেখছেন, এটি হচ্ছে একটি খাল। খালের এই পাশে হচ্ছে মামাসার গ্রাম। আর এই যে জমিনগুলো দেখছেন, এই জমিনের ওপাশে হচ্ছে ধামদ গ্রাম এবং পার্শ্ববর্তী একটি স্কুল সামনেই আছে, দেখা যাচ্ছে। আপনার মামাসার গ্রামে কোনো স্কুল নাই, এই পার্শ্ববর্তী এই ধামদ স্কুলেই তাদের ভরসা, এখানেই তাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে। আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি। আর সামনে আছে শ্রদ্ধেয় দুইজন বড় ভাই, যারা আমাকে ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন। এই যে আলু রোপণ করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আলু রোপণ করা হচ্ছে। আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি। এই হচ্ছে ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি হচ্ছে নতুন ভবন, আর এই যে পাশে নতুন আরেকটি ভবন তৈরি হচ্ছে, কাজ চলমান আছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনার, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা এখানে পুষ্পস্তবক অর্পণ করে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। বিদ্যালয়ের যে নাম সেটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 1973 সালে। আমরা এখন এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। এই মামাসার গ্রামে একটি বাজার আছে ছোটোখাটো, সেটি এখন দেখানোর চেষ্টা করব আপনাদের। আমরা এখন সেদিকে যাচ্ছি। আর এই যে দেখুন, এখানে হচ্ছে ওই যে যুবকদের বসার জায়গা, যা এখানে বসে আরাম করে যখন তাদের কাজকর্ম না থাকে। এখন তো কাজের সময়, এই কারণে কেউ নেই। এই যে আমরা মামাসার গ্রামের যে নতুন বাজার, সেখানে চলে এসেছি। এখানে এই যে ভাজাপুরি বিক্রি হয়, চা নাস্তা বিক্রি হয়, সকালবেলা পরোটা বিক্রি হয়। এখন এই যে ভাজি তৈরি করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ওইখানে মানুষ বসে খায়, খাওয়া দাওয়া করে। যদিও এখন তেমন কাস্টমার নেই, এখন প্রায় 12টা বেজে গেছে, যার কারণে বাজারে তেমন কাস্টমার নেই। আর এই বাজারটিও একেবারে ছোট, নতুন, যার কারণে খুব বেশি দোকানপাটও নেই। আশা করি অচিরেই বাজারটি জমজমাট হয়ে উঠবে। এখানে একটি সেলুন দেখতে পাচ্ছি, এই যে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি। ভাইয়া ঝাড়ুটারু দিতেছে। এই যে বাজারের সাইডে ছোট্ট একটি মাঠ, এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। কার কত হয়েছে? কার কত হয়েছে পয়েন্ট? কার কত হয়েছে পয়েন্ট? 5 আর কত? 5 আর কত? 5 আর 3। 5 আর 3 খেলা চলছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মাছ বিক্রি হয়, যদিও মাছ বেচা বিক্রি প্রায় শেষ। অল্প কিছু মলা মাছ দেখা যাচ্ছে। মলা মাছের এই প্লেটটা কত ভাইয়া? 200। কতটুকু হবে এখানে? 400 গ্রাম মলা মাছ হবে, 200 টাকা দাম চাচ্ছে। মাছ কি আপনি একাই বিক্রি করেন? মাছ একাই বিক্রি করে, যেহেতু একটি নতুন বাজার, ছোট বাজার, এই কারণে খুব বেশি মাছ এখানে চলে না। এটি হচ্ছে সাবেক মেম্বার সাহেবের বাসা, সুন্দর একতলা একটি বিল্ডিং। এই যে ভিডিওটি এখান থেকে শুরু করেছিলাম, এই পর্যায়ে এখান দিয়ে আমরা আরও পশ্চিম দিকে অগ্রসর হব, সাথেই থাকুন। এই যে এক ভাইয়ের মুদি দোকান দেখা যাচ্ছে। আর এই যে গাড়ি আসলো টঙ্গিবাড়ি থেকে। আমরা এখন আছি মণ্ডল বাড়িতে। এই যে এটি একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি। এই যে এটি হচ্ছে পূজার ঘর, এখানে পূজা হয়। আর এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন, এই যে তুলসী গাছ। আদাব কাকা, আপনার নামটা কি একটু জানতে চাই? নাম অনিল মণ্ডল। অনিল মণ্ডল? আচ্ছা, আপনার নাম হচ্ছে অনিল মণ্ডল। আপনি কি পাঠ করতেছেন? একটা ধর্মীয় বই। আচ্ছা, আমার এই ভিডিও ইন্ডিয়া থেকে অনেক মানুষ দেখে, তো সেই কারণে আর কি আপনাকে একটু দেখাচ্ছি তাদের,
তো আপনি আপনার পেশা কি ছিল? আমার অনেক রকম ব্যবসায়ী ছিল, অনেক কিছুই করছি। ডাক্তারি করছি, আবার রেস্ট অফিসে কাম করছি, ব্যবসা বাণিজ্য করছি। এখন আপনার শরীরটা কেমন? না, শরীর বেশি ভালো না, শরীর বেশি ভালো। আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা একটু আশীর্বাদ করবেন কাকার জন্যে। এই যে মণ্ডল বাড়ির ঘর দেখছেন, এই যে কি সুন্দর দরজার সিঁড়ি পাকা করা, আর এই যে গোবর দিয়ে লেপটে দেওয়া হয়েছে উঠান, সুন্দর করে গোবর দিয়ে লেপটে দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে যা হয়ে থাকে আর কি সব সময় সেটাই। এই যে এক দিদিকে দেখতে পাচ্ছেন। দিদি আদাব, ভালো আছেন? চলুন এবার আমরা অন্যদিকে যাই। এই যে এতক্ষণ আপনারা যে বাড়িটি দেখলেন অনিল মাস্টার বা অনিল ডাক্তার তার বাড়ি, এটা হচ্ছে তার বাড়ির পেছন সাইড। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট একটি পুকুর যা কচুরিপানায় ঢাকা। এই এলাকাটা পুরাটাই হিন্দু সম্প্রদায়দের। ডানে বামে যে ঘরদুয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলি সবই হিন্দু সম্প্রদায় বসবাস করে এখানে। আমরা এবার যাচ্ছি পলান মাস্টারের বাড়িতে, যিনি বেশ কয়েক বছর আগে ইহলোক ত্যাগ করেছেন এবং ওনারা সপরিবারে ইন্ডিয়াতে থাকেন কুচবিহারে। আমরা এখন সেই বাড়ির দিকে যাচ্ছি, সাথেই থাকুন। স্বর্গীয় পলান মাস্টার 90-এর দশকে রংমেহের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। এখন আমরা তার বাড়ির দিকে যাচ্ছি। ওনার বংশধর যারা এখন আছেন, জীবিত আছেন, তারা এখন কুচবিহারে থাকেন এবং সেখানেই তারা স্থায়ী হয়েছেন। 90-এর দশকে ওনারা যখন দেশ ত্যাগ করেন তখন জায়গা জমি বাড়িঘর যা ছিল সব বিক্রি করে দিয়ে গেছেন। বর্তমানে সেই বাড়িতে অন্য মানুষজন থাকে। সামনেই হচ্ছে সেই বাড়ি। দুইটি গরুর বাছুর দেখতে পাচ্ছি। তারপরে এই যে দেখুন আরও ঘরদুয়ার। এটাই হচ্ছে সেই বাড়ি, পলান মাস্টারের বাড়ি। এক সময় ছিল, এখন অন্য মানুষ থাকে, এখন মুসলমানরা থাকে। এই যে সুন্দর ঘরদুয়ার দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন ও পাশে আছে বিল্ডিং, তারপরে এই যে এখানে টিনের ঘর। এই যে দেখুন আপনারা। রিপন মণ্ডল দাদার কাছে বাড়িটি দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। এটি হচ্ছে সেই বাড়ি। এক সময়ে রিপন মণ্ডল দাদার পূর্বপুরুষ এই বাড়িতে বসবাস করত। সেই আগেকার পুরানো নারিকেল গাছ, যার একটির মাথা মরে গেছে আর একটি এখনও জীবিত আছে। অনেক পুরাতন আর কি নারিকেল গাছ দুটো, সেটি দেখানোর চেষ্টা করছি। যেটি হচ্ছে গোড়া। এই যে গোড়ার দিকে চলে আসলাম। আমরা এখন গ্রামের পশ্চিম দিকে যাচ্ছি। সামনে হচ্ছে একটি কালভার্ট। গ্রামের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আর হাতের বাম পাশে হচ্ছে সোয়াল বাড়ি। আমরা সোয়াল বাড়ির রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। এটি হচ্ছে সোয়াল বাড়ির রাস্তা। আমরা সোয়াল বাড়ির দিকে যাচ্ছি। রাস্তার দুই পাশে গাছ। তারপরে এই যে এদিকে হচ্ছে জমিন, ফসলি জমিন, বিভিন্ন ফসল আবাদ হয়, আলু, তারপরে এখন হচ্ছে শীতের সবজি যেগুলো হচ্ছে পাতাকপি, তারপরে আরও অন্যান্য সবজি যেগুলা। একটা বিড়াল দেখতে পাচ্ছি, বিড়াল দৌড় দিল। এটি হচ্ছে সোয়াল বাড়ি। জনাব মহাসিন সোয়াল এই বাড়ির ওনার। তিনি হচ্ছেন জায়গা পরিমাপ করে আর কি, জায়গার মাপ করে। আর এই যে দেখুন পাশে হচ্ছে আরেকটি নির্মাণাধীন ভবন। তিনি একজন সাংবাদিক। এটি হচ্ছে একটা সাংবাদিকের বাড়ি, নির্মাণাধীন বাড়ি আর কি, এবং তার আরও অন্যান্য পেশাও আছে। সামনে হচ্ছে একটি পুকুর। আমরা পুকুরের দিকে যাচ্ছি। পুকুরের দিকে যাওয়ার আগে এই ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, আপনাদেরকে একটু দেখাই। এগুলো হচ্ছে মোরগ ফুল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মোরগ ফুল। ফুলটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে আপনাদের অঞ্চলে কি বলে, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের অঞ্চলে বলে মোরগ ফুল। এটি হচ্ছে সোহেল বাড়ির পুকুর। পুকুরের দুই পাশে সোহেল বাড়ির লোকজন বসবাস করে, এই পাশে ও পাশে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা। অসাধারণ অসাধারণ গ্রামের পরিবেশ দেখুন, কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। মামাসার গ্রামের এই ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও, অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।